হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো সৌমিত্রিষা কুন্ডু আমাদের সকলের ফেভারিট, সকলের প্রিয়, সকলের কাছের দিদি, মিঠাই দিদি, আমাদের সৌমিত্রিষাদির সম্পর্কে আজকে কিছু কথা বলবো। যেটা হচ্ছে অদ্রিতের সাথে যে মিঠাই বলে যে সিরিয়ালটা সৌমিত্রিষাদি করেছিল, সেখানে এত হিট হওয়ার সত্ত্বেও কেন তারা হারিয়ে গেলেন, কেন তারা আবারও কামব্যাক করলেন না, বা আবার কোনো সেই জুটি হিসাবে অদ্রিত এবং সৌমিত্রিষাদি তারা একসাথে জুটি বেঁধে কেন তাদেরকে নেওয়া হলো না, কাস্ট করা হলো না কোনো সিরিয়ালে। এটা নিয়ে তো একটা কৌতূহলের জায়গা রয়েছেই বাঙালির মধ্যে, আমাদের সবার পরিবারে এই জিনিসটা নিয়ে না আলোচনা হয় যে মিঠাইকে আবার কবে দেখতে পাবো, আবার কবে ছোট পর্দায়, টেলিভিশনের পর্দায় কোনো মেগা সিরিয়ালে, সুন্দর কোনো রোলে, সুন্দর কোনো ক্যারেক্টারে, সুন্দর কোনো মিষ্টি চরিত্রে আমরা অন্যরকমভাবে মিঠাইকে কবে দেখতে পাবো। অ্যাকচুয়ালি মিঠাইয়ের যে চরিত্রটা বা মিঠাইয়ের যে ব্যক্তিত্বটা, মানুষ হিসাবে মিঠাই বা মানুষ হিসাবে সৌমিত্রিষাদি অত্যন্ত ভালো একজন মানুষ, অত্যন্ত ভালো একজন মনের মানুষ। এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছে। বিভিন্ন ইন্টারভিউ দেখে, বিভিন্ন অ্যাওয়ার্ড শো অনুষ্ঠানে এসে সৌমিত্রিষাদির ব্যবহার, সৌমিত্রিষাদির ভাবভঙ্গি, চলাফেরা আমরা দেখেছি যে কতটা ভালো তিনি, কতটা ভালো মনের মানুষ তিনি। এবং সত্যিই তো আমরা কেন দেখতে পাবো না, একটা এতটা পপুলার হয়েছে এই মিঠাই সিরিয়ালটা শুধুমাত্র সৌমিত্রিষার জন্য। ঠিক আছে, অবশ্যই সবাই ক্রেডিট রয়েছে যারা যারা মিঠাইয়ে অভিনয় করেছিলেন, বাট সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল, সবচেয়ে বেশি গুরুত্ব অর্জন করেছিল, সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিল কিন্তু আমাদের সৌমিত্রিষাদি। এটা কিন্তু মানতেই হবে। সেই সৌমিত্রিষাদি যখন দেবদার সাথে প্রধান সিনেমাটা করলো, আমরা তো সবাই খুব খুশি হয়েছিলাম। সবাই সিনেমা হলে গিয়ে সৌমিত্রিষাদিকে দেবের সাথে জুট হিসাবে দেখে অত্যন্ত আপ্লুত হয়েছিল, সবাই অনেক বেশি ভালোবাসা দিয়েছিল। প্রধান সিনেমাটা আমরা সবাই জানি যে কতটা সুপারহিট হয়েছিল, কতটা ব্লকবাস্টার হয়েছিল। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে দেবদা ঘুরতে গিয়েছেন জর্ডানে, আমরা সবাই জানি, দেবদা এবং রুক্মিণীদি, এবং সেখানে দেবদা সুন্দর সুন্দর কিছু পিকচার, ছবি কিন্তু তিনি পোস্ট করছেন। কি হ্যান্ডসাম লাগছে দেবদাকে, সেই হাসিটা, সেই তাকানোটা। এমনিতেই দেবদাকে প্রচন্ড হ্যান্ডসাম দেখতে আমরা জানি, অত্যন্ত লম্বা চওড়া সব দিক থেকে, ঠিক আছে, বডি শডি রয়েছে দেবদার। এবং হয় না যে ক্রাশ খেয়ে যাও, এখনকার দিনের মেয়েরা তো দেবদাকে দেখে সত্যি ক্রাশ খায়, বাট ওই হাসিটা, ওই জিনিসটা দেখে না আমার সেই প্রধান সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে যে দেবদার সাথে সৌমিত্রিষাদির সেই মিষ্টি যে মুভমেন্টগুলো এবং যে কেয়ারিং ভাবটা রয়েছে দেবদার মধ্যে, সৌমিত্রিষাদির সাথে যে অভিনয়টা দেবদার করেছিলেন, সেই রকম যদি প্রধানের মতো আরও একটা সিনেমায় দেবদা এবং সৌমিত্রিষাদিকে একসাথে আমরা দেখতে পাই বড় পর্দায়, তাহলে তো ভীষণ ভালো হয়, তাই না বলো? এটা আমার মনের ইচ্ছে, আমার এটা আশা যে সৌমিত্রিষাদি খুব শীঘ্রই বড় পর্দায় ফিরুক এবং দেবদার সাথেই ফিরুক। কেন জানি না বস, দেবদার সাথে না সৌমিত্রিষাদিকে খুব ভালো মানায়, খুব ভালো ম্যাচিং করে। তাদের যে বন্ডিংটা, তাদের যে দেবদার সাথে সৌমিত্রিষাদির যে কেমিস্ট্রিটা প্রধানে আমরা দেখতে পেয়েছি, অভিজিৎ সেন পরিচালনা করেছিলেন, সেই রকম কেমিস্ট্রি অন্যান্য পরিচালকের ভাবা উচিত যে এত সুন্দর একটা নায়িকা মেটেরিয়াল যার মধ্যে রয়েছে সৌমিত্রিষাদির মধ্যে, তাকে ঠিকভাবে ইন্ডাস্ট্রি কেন ইউজ করছে না, তাকে ঠিকভাবে কেন জায়গা দিচ্ছে না? তাকে নিয়ে তো সিনেমা ভাবাই যায় না, কমার্শিয়াল সিনেমা, মেন স্ট্রিম কমার্শিয়াল ফ্যামিলি ড্রামা, যেখানে ফ্যামিলি সবাই মিলে বাড়ির আত্মীয় পরিজনরা দেখতে যেতে পারে। এই বিষয়টা কিন্তু ভাবা উচিত। এখনকার দিনের যারা ইয়াং পরিচালক রয়েছে তাদেরও কিন্তু এই জিনিসটা দেখা উচিত। তো আমি হোপফুলি চাইবো যে সৌমিত্রিষাদি খুব শীঘ্রই একটা নতুন কাজে কামব্যাক করুন, সেটা সিরিয়াল হোক কিংবা সিনেমা। ঠিক আছে, তার কারণ অনেক দিন ধরে আমরা কিছু দেখতে পাইনি, মুখিয়ে রয়েছে আমরা, প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক রয়েছে মিঠাই রানীর প্রতি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সৌমিত্রিষাদি কি খুব শীঘ্রই কোনো সিনেমা বা মেগা সিরিয়ালে ফিরবেন? তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।